কি মাছ এটি? পুঁটি না? হ্যাঁ, পুঁটি মাছ দিয়ে বেগুন দিয়া। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তুহিন। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো দেখতেছেন সন্ধ্যার পরে আর কি বাইরে রান্না বসাইছে, গ্যাস তো নাই, আর গ্যাস কবে আসবে সেই ভরসা করে লাভ নাই। হ্যাঁ, শীত আছে তো গ্যাসে রান্না হয় না। তো ঠান্ডা যতদিন ধরে আসছে, ধরেন শীতেও রান্না টান্না তেমন করা হইতেছে না। তো সেই জন্য এখানে বসাই দিছি। তো বাতাস আছে আজকে একটু বাইরে, ঠান্ডা মতো আর কি, ঠান্ডা আবহাওয়া। তো সেটার ভিতরে এখন খাওয়ার জন্য তো রান্না করতে হবে, কিছু করার নেই। তো সেগুলো গুড়া মাছ আর কি, গুড়া মাছ না, ছোট ছোট যে পুঁটি মাছ আছে, তো সেগুলো রান্না করতেছে আপনার বেগুন আর আলু দিয়ে। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করা যাক, আর দেখা যাক কতটুকু কি আপনাদের মাঝে শেয়ার করতে পারি। তো অবশ্যই ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন সবাই। ধোয়ার কারণে ভয় জানে, খেত মশার জন্য কয়েলও নিয়ে বসা লাগে। কেন কয়লা আনছি কাউরাই আমার পা ফুলে আলাই দিতেছে। এই দেখেন হইতাছে ভালো, কিন্তু ধোয়া উঠে কত সময়, বাতাসের কারণে বেশি ধোয়া উঠে একদম আর কি। এখানে পুরা মা খায়া যে বসায় তরকারি সবকিছু মিক্স করে বসাই দিছে। খাইলো এই দেখেন তরকারি হয়ে গেছে, এখন ঢেলে রাখবো, কারণ এটার ভিতরে আবার ভাজি করবো পরে না দেন। এদিকে খাইতে মন চাইতেছে না, তরকারি দেন ভালো হয়েছে দেখে তো বোঝা যাইতেছে। শুকাইছে খেতা, শুকাইতাম দিব। এই যে A few moments later. এটি ধোয়া না, এমন দেখা থাকে মনে হয় ধোয়া না। তো দেখেন এখন ভাজি হইতেছে পেঁয়াজের পাতা, সিম আর আলু দিয়ে। পাতি আঙুরের মধ্যে দেখা যায় না, অন্ধকার। এই দেখুন ভাজি হয়ে গেছে, উপরে দিয়ে দু একটা পুড়ছে নাকি, তো একটু আগে নামিয়ে আনছে, এনে রেখে দিছে। ওইখানে তো দেখলেনি, এমনি ডাইরেক্ট হয়ে গেছে, আর দেখাইনি মাঝখানে আপনাদের। এই যে মাছ এখন ধোয়া নাই। পেঁয়াজের পাতা তো দেখাই যায় না।
এই যে গলে গেছে তাইলে। তো দেখুন এখানে মুড়ি খাবো, তো রান্না বান্না গুলা শেষই, তো এখন মুড়ি খাওয়ার জন্যই বসছি। খাওয়ার আগে আম্মা মাখাই নিতে এগুলো আনছি দোকান থেকে কিনে। এইখানে দেখতেছেন পেঁয়াজও আছে আপনার 3টা, আর বেগুনি 2টা, আর এমনি ঘরে পেঁয়াজ মরিচ একটু কাটছে এগুলা। আদা আর এইখানে আছে আপনার এই যে টমেটো আছে কাটা ঘরের, আর এই যে বুট এখানে। এইভাবে আর কি সবকিছু দিয়ে তো রোজার সময় মাখি, তো আজকে এইভাবে ঘরে মাখায় খাই। এল কি দিছে হুদা আর আড়া গুল্লি। আর এইগুলা দিয়ে দোকানে এইগুলা দিয়ে মুড়ি বানাই দেয় 20 টাকা বাটি, আর ডিম দিয়া বানাইলে 30 টাকা, আর একটু মুরগির পা আছে না, পাও গলা দেয়, ওটা 30 টাকা। কে বলি বলে খাই না তুই কর, ওটি দেয় যে মুড়ির অনুদান দেয়। মানুষ বলে খায় না। দেখছে আমাদের খালি এই দেখেন ই দিয়ে দিই, শসা হয়েছে, টমেটো সব, একটা টমেটো দুই ডে 2টাই করে এতটুকু। দে। নে এই যে এই যে ডালের রসও গিচ্ছে। দেখেন একটু এই যে মুড়ি মাখানো হয়ে গেছে, এখন খাবো। এই দেখুন মুড়ি খাওয়ার জন্য বললাম, মুড়ি ভিজে গেছে কারণ টমেটো আছে, তো তারপর আবার বুট দেখলেন কত ঝুলালা, তো সেই জন্য এই ঝুলের কারণে মুড়ি ভিজে গেছে। খেজুর নাই, খেজুর দেওয়া মুড়িতে ভালো লাগে। আর দেখেন এই যে পেঁয়াজ আর কি 4টা আনছিলাম, তো একটা আছে, 3টা এখানে দিছে। আর মুড়ি প্রতিদিনই খাওয়া যায়। আর ফেব্রুয়ারি মাসের মার্চ মাসের 2-3 তারিখ থেকে তো রোজা শুরু, তো আর বেশি দিন নাই, ধরেন 1 মাস, কারণ ওই জানুয়ারি তো গেল, শেষই হয়ে গেল, তো আর ফেব্রুয়ারি মাসটাই শুধু। এই হুদাই দে বানায় আড়া দিয়ে। আর 1 মাস পরে আবার রোজা, তো তখন আবার প্রতিদিন মুড়ি খাইতে পারবো। মুড়ি তো সারা বছরই খাওয়া যায়, কিন্তু তখন মুড়িটা আর কি মজাটাই অন্যরকম লাগে, মজা বেশি লাগে রোজার সময় মুড়ি। দেখলেন খাওয়া শেষ। আর এটা মূলত পড়ছি, এটা তো পড়া দেখেন নাই, কারণ নামাজ পড়তে গেলে তখন ভালোই ঠান্ডা লাগে, তো বাইরে ঠান্ডা তো আছে টুকটাক, সেই জন্য আর কি এটা পড়া। তো সন্ধ্যার আপনার এই মুড়িটা ভালোই ছিল।
খাওয়ার জন্য আর অনেকদিন পর খেলাম তো এইভাবে ঘরে, তো সেই জন্য ভালোই মজা লাগতেছে। আর 1 মাস পরে তো রোজা জানেনি, তখন প্রতিদিনই খেতে পারবো আবার। এমনিতে রোজার সময় যে মজাটা লাগে এই মজাটা আর এমনি পাওয়া যায় না সারা বছরের কোনো সময়। তো দেখলেন আজকে ভিডিওটা কেমন লাগলো তো অবশ্যই কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।